কম্বাইন্ড ব্যাংক রিটেন গাইডলাইন্সের আজকের আর্গুমেন্টেটিভ রাইটিং পার্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমার স্ট্র্যাটেজিটা শেয়ার করতে যাচ্ছি, কারণ আর 200 মার্কের ভিতরে আর্গুমেন্টেটিভ রাইটিংয়ে 30 মার্কস থাকে। তো আমরা প্রথমে সিনিয়র অফিসার 2021 সাল ভিত্তিক কোয়েশ্চেনটা একটু দেখে নেব। তো এখানে কোয়েশ্চেনটা এমন ছিল যে আর ডিবেটেবল ইস্যু ইজ গিভেন বিলো, you are required to make your position clear by presenting arguments for and against the topic. টপিকটা কি ছিল? টপিকটা এমন ছিল যে the best way for a society to prepare its young people for leadership in government, industry or other fields is by instilling in them a sense of cooperation, not competition. অর্থাৎ কি বলছে যে সবচেয়ে ভালো উপায় বা সর্বোৎকৃষ্ট পন্থা হচ্ছে একটা সমাজের তরুণ সমাজকে তৈরি করার জন্য, কি তৈরি করার জন্য? লিডারশিপ, নেতৃত্ব দানে তৈরি করার জন্য আপনার তাদের ভিতরে প্রতিযোগিতা থেকে সহযোগিতার মানসিকতা তৈরি করা। অর্থাৎ আপনার কম্পিটিশন থেকে কোঅপারেশনটা ইম্পর্টেন্ট। তো এখানে একটা স্যাম্পল অ্যান্সার আমি তৈরি করেছি, তো এটা একটু দেখে নিই। তো প্রথমে কথা বলি যে কয়টা পার্টে এটা লিখতে হবে। এটা সাধারণত হয়ে থাকে আইএলটিএস এর একটা রাইটিং পার্টের একটা অংশ, রাইটিং এর একটা পার্ট। তো এখানে আমরা প্যারা করব হচ্ছে 4টা, আপনি অ্যাটমোস্ট 5টা করতে পারেন, 4টা অথবা 5টা। তো 4টা যদি আমি করি সেক্ষেত্রে প্রথমটা হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন দিয়ে শুরু হবে। অর্থাৎ আপনি যদি এখানে আপনার স্ট্যান্ড ক্লিয়ার করতে বলে আপনি এখানে পক্ষে কি বিপক্ষে সেটা লিখবেন। যদি আপনি পক্ষে থাকেন, হ্যাঁ আমি এটা পক্ষে আছি, আপনি যুক্তি খণ্ডন করবেন। যদি বিপক্ষে থাকেন, ইটস ওকে, এইটা এইগুলো কারণে এই এক্সাম্পলগুলো দিবেন, এই কারণে আমি এটার বিপক্ষে, এই স্টেটমেন্টের বিপক্ষে। তো আপনি প্রথমে এখানে লিখলেন, দ্বিতীয়ত এখানে পক্ষে, তারপর আর একটা প্যারাগ্রাফ করবেন বিপক্ষে, দেন হচ্ছে ফাইনালি কনক্লুশনে আসতে হবে। তো এখানে একটু স্যাম্পল অ্যান্সার আমরা একটু দেখে নেব। In the modern world or era, the need for effective leadership in various fields has become more pressing or important than ever. While some argue that instilling a sense of competition best equips young people for future leadership roles, others believe that fostering cooperation is more effective strategy. While competition has traditionally viewed as a driving force for success, I firmly believe that fostering a sense of cooperation is far more effective in preparing young people for leadership roles in government, industry and beyond. অর্থাৎ আপনি আপনার যে স্ট্যান্ডটা সেটা কিন্তু এখানে ক্লিয়ার করলেন প্রথম হচ্ছে প্যারাতে। দ্বিতীয় প্যারা হচ্ছে কি, আপনি পক্ষে যুক্তি দিলেন, এখানে এক্সাম্পল সহ আপনি দিবেন। যেমন এখানে আমি একটু আলোচনা করি যে ফর ইনস্ট্যান্স মেনি সাকসেসফুল এন্টারপ্রেনিয়র্স and CEOs attribute their drive to early exposure to competitive environments. অর্থাৎ এখানে কি বলছে যে যেমন অনেক সফল উদ্যোক্তা, মেনি সাকসেসফুল এন্টারপ্রেনিয়র্স, অনেক সফল উদ্যোক্তা, এবং যে সিইওস থাকে, কোম্পানির প্রধান থাকে, কর্পোরেট নেতা, তাদের সাফল্যের পেছনে, ঠিক আছে, তাদের সাফল্যের পেছনে কোনটা বলছে, কাকে দায়ী করছে? প্রতিযোগিতামূলক পরিবেশকে উল্লেখ করেছেন, এই যে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট। তো এটা আপনি বললেন যে কম্পিটিশন নিয়ে বললেন। তারপরে আপনি কোঅপারেশন নিয়ে বলবেন। যেমন আমি হাইলাইট করে রাখছি, আপনি লিখবেন, এগুলো পড়ে কিছু লিখবেন। When young people are taught to value teamwork and mutual success, অর্থাৎ যখন তরুণ প্রজন্মকে শেখানো হয় কিসের মূল্য দিতে? ভ্যালু টিমওয়ার্ক, মানে দলগত কাজের মূল্য দিতে, অ্যান্ড মিউচুয়াল সাকসেস, মানে সবাই সফলতা হলে আমার সফল, এরকম। তো পারস্পরিক যে সফলতা, সেক্ষেত্রে দে আর লেস লাইকলি টু এনগেজ ইন টক্সিক রাইভালরি অর আনএথিক্যাল প্র্যাকটিসেস সিম্পলি টু গেট অ্যাহেড। এখানে কি বলছে যে যখনই তাদেরকে শেখানো হবে, ইয়াং পিপলকে শেখানো হবে টিমওয়ার্কের এবং মিউচুয়াল সাকসেসের ভ্যালুটা, তখন তারা টক্সিক রাইভালরি এবং আনএথিক্যাল প্র্যাকটিসের ভিতরে তারা যাবে না, অন্যকে এগিয়ে যেতে জীবনে, ঠিক আছে। আর এটা কি করবে? ইনস্টেড, এটার পরিবর্তে দে বিকাম মোর রেসপন্সিবল, তারা আরো বেশি দায়িত্ববান হবে, কম্প্যাশনেট হবে, তাদের ভেতরে সহানুভূতি থাকবে, তারা সহানুভূতিশীল হবে, অ্যান্ড ইনক্লুসিভ,
qualities that are indispensable or mandatory in sustainable leadership. তো এই কোয়ালিটিস গুলো তাদের ভিতরে ডেভেলপ করবে। তো এটা বলার পরে আপনি এখানে তারপরে কনক্লুশনটা দিবেন। ইন কনক্লুশন or to sum up or to conclude, although competition can help young people develop drive and determination, it is cooperation that truly lays the foundation for meaningful and effective leadership. তো এটা আপনি বললেন আর এক দুই কথা লিখে দিলেন। তো এটা হচ্ছে বিষয়। তো আপনি এর ভিতরে আমি এক্সাম্পল দিয়েছিলাম। তো আপনি এক্সাম্পল দিতে পারেন যে হ্যাঁ, এখানে সবাইকে নিয়েই আমাদের সোসাইটিতে সমাজে বসবাস করতে হয়, তো এখানে কোঅপারেশনটা বেশি দরকার, এই কোঅপারেশনটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রাইম এলিমেন্ট। তো এটা আপনি বলবেন। তো আপনি এখানে এক্সাম্পল হিসেবে দিতে পারেন যে বিভিন্ন আমাদের যে লিডার আছে বিশ্বব্যাপী, যেমন ফর এক্সাম্পল আপনি নেলসন ম্যান্ডেলার কথা এখানে বলতে পারেন। তো এইভাবে মোটামুটি 4টা পার্টে অথবা 4টা থেকে 5টা পার্টে আপনি লিখবেন। আর এখন কোশ্চেন হতে পারে কয় পেজ আমি লিখব। তো এখানে আপনি 200 থেকে 250 ওয়ার্ড এর ভিতরে লিখবেন। সেটা কিভাবে, যে আপনার একটা পেজে যদি আপনার হাতের লেখা যদি 18টা লাইন হয় বা 20টা লাইন হয়, ধরি 20টা লাইন হয়, 20 লাইন আপনি ধরাইতে পারেন, তাহলে 3 পেজে লিখলে আপনার কত হয়, 60টা লাইন হয়, 60টা লাইন হবে। সেক্ষেত্রে প্রতিটা লাইনে যদি 5টা করে ওয়ার্ড আপনি লিখেন, তাহলে এখানে কিন্তু 300 ওয়ার্ড হয়ে যায়। তো আমি যেটা বলবো যে 300 ওয়ার্ড ইজ ফেয়ার এনাফ, তো এটা লেখা যায়। তো এই হচ্ছে বিষয়। তাহলে আপনি আর্গুমেন্টে সাম আপ করি, প্রথমে থাকবে ইন্ট্রোডাকশন, আপনার মানে আপনার পয়েন্ট অফ ভিউ আর স্ট্যান্ড জানতে চাইলে সেটা ক্লিয়ার করতে হবে। 2 নম্বর হচ্ছে আপনি পক্ষে বলবেন, 3 নম্বর আপনি বিপক্ষে বলবেন, এবং প্রতিটা ক্ষেত্রে যে পক্ষে কেন বা বিপক্ষে কেন আপনি এক্সাম্পল সহ বুঝিয়ে দিবেন। আর 4 নম্বরে কনক্লুড করবেন, কনক্লুশন দিবেন, অর্থাৎ যে এই আলোচনার মাধ্যমে আপনি এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে আমি কোঅপারেশনের পক্ষে বা এরকম, এগুলো আপনি লিখবেন, যুক্তি দিয়ে লিখতে হবে, যেটাই আসুক। তো এখন বলতে হবে রিসোর্স কোথা থেকে পড়বো, এটা আইএলটিএস এর রাইটিং এর একটা পার্ট আর কি। তো সেখান থেকে আপনি প্রিভিয়াস যে কোয়েশ্চেনগুলো দেখতে পারেন, প্রথমত যুক্তি দিয়ে ভাবনার চেষ্টা করবেন। আর হতে পারে আপনি যে আইএলটিএস এর কেমব্রিজের বই আছে, সেখান থেকে কিছু প্র্যাকটিস করে গেলেন, আপনি গুগলে সার্চ দিলে পাবেন। তো ওখানে অনেক টপিকের উপরে আলোচনা করা হয়েছে, তো আপনি ওইগুলো পাবেন। এরপরে আপনারা যদি আরেকটা প্রশ্ন দেখি, এটা আপনাদের প্র্যাকটিসের জন্য, যে বাংলাদেশ ব্যাংক এটি 2023 সালের রিটেনে এসেছিল, এটা যে সোশ্যাল মিডিয়া আইসোলেটিং অর কানেক্টিং পিপল, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম সেটা আমাদেরকে কি বিচ্ছিন্ন করছে নাকি অর কানেক্টিং পিপল তাদেরকে একত্রিত করতেছে। ঠিক আছে, এইটার উপরে আপনার যুক্তি দিবেন। এখন আপনি যদি যুক্তি দিয়ে দেখাইতে পারেন না এটা আইসোলেটিং করতেছে, কারণ কি আগে মানুষজন সবাই মিলে ফ্যামিলিতে কথাবার্তা বলতো, গল্প গুজব করতে, এখন সেটা সবাই ফোন নিয়ে ব্যস্ত, কেউ কারো মানে কথা শুনতে চায় না। তো আপনি এটা যুক্তি দিতে পারেন। আবার আপনি যদি মনে করেন যে না, কানেক্টিং পিপল এটা একত্রিত করছে মানুষকে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম বা এগুলো, তো সেক্ষেত্রে আপনি লিখতে পারেন যে আগে তো যোগাযোগ ব্যবস্থা আমরা এখন কি করতে পারি, ওভারসিজ যোগাযোগ করতে পারি, ফরেন আমাদের যারা রিলেটিভস থাকে বিদেশে, তাদের সাথে কমিউনিকেশন করতে পারি, সবসময় টাচে থাকতে পারি। তো আপনি এই যুক্তিগুলো দিতে পারেন। তো এই আর্গুমেন্ট রাইটিং আমি বলবো যে সম্পূর্ণ এটা যুক্তি নির্ভর লেখা। এটাকে আপনার প্রথমত ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে, যুক্তি দাঁড় করাতে হবে, আর এই যে ফরম্যাটটা 4টা অথবা 5টা প্যারায় আপনি লিখবেন। অনেকে বলতে পারেন 6টা প্যারা দিলে খুব ভালো হয়, বিষয়টা কিন্তু এমন না, 4টা অথবা 5টা স্ট্যান্ডার্ড। তো আপনি এটা ফলো করলে আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ।